আসসালামু আলাইকুম। আজ শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্নার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মাংসের কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি কুক হয়েছে কিনা, সবথেকে বড় কথা হলো মাংসর টেস্টটা কেমন হয়েছে। এই সবগুলো জিনিস যদি একদমই পারফেক্ট থাকে তাহলে বুঝতে হবে মশলার কম্বিনেশনটা একদমই ঠিক হয়েছে। আজকে আমি হাতে মাখিয়ে খুবই মজার এই গরু মাংস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। গরু মাংস রান্না করার জন্য আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি। আমি এখানে হাড়, চর্বি, মাংস সব কিছু মিলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তার 4 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 4 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন আমি এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করব। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি। আমি এখানে 5 থেকে 6টি দারচিনি নিয়েছি। এই দারচিনিগুলোকে আমি আর একটু ছোট করে ভেঙে মাংসের মধ্যে দিয়ে দিব। 4টি তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দিচ্ছি 7-8টির মতন এলাচ একটু থেতো করে নিয়েছি, 8-10টির মতো লং, আর দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা জয়ফল বাটা। আমি এখানে ছোট সাইজের একটা জয়ফল নিয়েছিলাম, আমি সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 5টি আস্ত রসুন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে তেল। আমি এখানে যে মাংসগুলো নিয়েছিলাম এগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি চর্বি রয়েছে, সেজন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে অ্যাড করেছি। আপনাদের ক্ষেত্রে তেলটা আরও কম কিংবা বেশিও লাগতে পারে। তারপর আমি সবগুলো মশলাকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, আর কোনো প্রকার পানি কিন্তু ইউজ করা যাবে না। আমি কিন্তু পানি ছাড়াই এই মাংসটাকে কুক করব। হাত ধুয়ে সামান্য একটু পানি দিব, এছাড়া আর কোনো পানি কিন্তু অ্যাড করা যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা প্রথমে একটু কমিয়ে অ্যাড করবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পর আমি আবারও মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাংসটাকে যত ভালো করে মাখাবেন মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এই পর্যায়ে আমি হাতটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন, এর থেকে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, একটুকু পানি দিলেই চলবে। এখন আমি এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই মাংসটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ পর এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম। এখন আমি এই পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার ঢাকনাটাকে উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। একটানা কিন্তু খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো আমি অফ ক্যামেরায় ঢাকনাটাকে উঠিয়ে বেশ কয়েকবার কিন্তু মাংসটাকে নেড়ে দিয়েছি। তারপর আমি আবারও পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, খুব বেশি চুলার আঁচ দিয়ে কিন্তু রান্না করা যাবে না। এই তো এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। আপনারা চাইলে বাসায় যে গরম মশলাটা তৈরি করতে পারেন সেই মশলাটা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে এখানে শাহি গরম মশলা অ্যাড করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টি সল্ট। দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি যতক্ষণ না মাংসটা প্রপারলি কুক হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মধ্যে কিন্তু মাংসটা প্রপারলি কুক হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই পাত্রটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। খেতে খুবই টেস্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।